প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। দাখিল নবম শ্রেণী বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি খন্দকার দিদার হোসেন, বাংলা প্রভাষক, চান্দাবাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কালিয়াকৈর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কবি শামসুর রহমান রচিত তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবারে আজকের যে শিখন ফল, সেই শিখন ফলটি জেনে নেই। আজকের ক্লাসের যে শিখন ফল, সেই শিখন ফলটি জেনে নেই। ১, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। শিখন ফল ১, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে। ২, মুক্তিযোদ্ধাদের সংগ্রামী দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে উদ্বুদ্ধ হবে। ২, মুক্তিযোদ্ধাদের সংগ্রামী দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে উদ্বুদ্ধ হবে। ৩, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে পারবে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের শিখন ফল আমরা জেনে নিলাম। আবার একটু চোখ বুলিয়ে নাও। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে। মুক্তিযোদ্ধাদের সংগ্রামী দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে উদ্বুদ্ধ হবে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের শিখন ফল আমাদের জানা হলো। এবারে কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। কবিতাটি হচ্ছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, আর কবির নাম হচ্ছে কবি শামসুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কবিতাটি আলোচনা শুরু করছি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। কবি বলছেন, স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কত রক্ত দিতে হবে। গঙ্গার জল রক্তে প্লাবিত হলে মানুষের বাড়িঘর অগ্নি কুণ্ডে পরিণত হলে তবে কি স্বাধীনতা আসবে? হে স্বাধীনতা। এই যে স্বাধীনতার কথা বললেন কবি, এখানে বললেন, দেখো এখানে প্রথম যে ছবিটি দেখা যাচ্ছে একটা স্ক্রিনে, সেটি হচ্ছে স্বাধীনতার জন্য একজন মানুষের মানে প্রত্যাশা দেখো, তার অনুভূতিটা দেখো। পরবর্তীতে ছবিটা আছে, সেই ছবিটা দেখো। এখানে মানুষকে হত্যা করে ফেলে রাখা হয়েছে পানির মধ্যে। একদল লোক, এরা নদীর পাড়ে নৌকা নিয়ে কি হচ্ছে, অস্ত্রসজ্জে সজ্জিত হচ্ছে, নদীর পাড়ে আছে। আর এই পাশে, এক পাশে দেখো তোমরা কতগুলো লাশ পড়ে আছে জঙ্গলের মতো নদীর কিনারায়,
বাড়ি ঘরে অগ্নিসংযোগ। এই জন্য কবি বলছেন যে স্বাধীনতার জন্য আর কত রক্ত দিতে হবে, রক্ত গঙ্গা, আর কত গঙ্গার জলে মানুষের রক্ত প্রবাহিত হবে, আর কত অগ্নিকাণ্ড হবে। এই কথাটি এখানে কবি সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এই স্বাধীনতার জন্য সাকিনা বিবি তার সম্ভ্রম, ইজ্জত সবকিছু হারিয়েছে, তার কপাল ভেঙেছে। আর হরিদাসী হারিয়েছে তার স্বামীকে। এই হরিদাসী হচ্ছেন একজন হিন্দু, আর সাকিনা বিবি হচ্ছে একজন মুসলিম। দুজনে কিন্তু হারিয়েছে, একজন হারিয়েছে তার স্বামী, আরেকজন হারিয়েছে তার সম্ভ্রম। এটা কিসের জন্য? স্বাধীনতার জন্য। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। এই জলপাই রঙের ট্যাঙ্ক কারা এনেছিল? পাকিস্তান হানাদার বাহিনী, দানবের মতো চিৎকার করতে করতে। দানব যেরকম করে সবকিছু চুরমার করে ফেলে, সব ভ্যানিশ করে ফেলে, ঠিক সেরকম এই ট্যাঙ্কগুলো দানবের মতো চিৎকার করতে করতে কোথায় এসেছিল? শহরের বুকে এসেছিল। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকেললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। স্বাধীনতার জন্য এই পাক হানাদার বাহিনী, পাকিস্তানের পাক হানাদার বাহিনী 1971 সালে এই বাঙালির উপর, নিরস্ত্র বাঙালির উপর যে অত্যাচার করেছিল, সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এখানে ছাত্রাবাস থেকে শুরু করে বস্তি পর্যন্ত কেউ কিন্তু রেহাই পায়নি। সমস্ত কিছু জালে পুড়িয়ে ছারকার করে দেওয়া হয়েছে, ব্রাশ ফায়ার করে সমস্ত কিছু ভ্যানিশ করে দেওয়া হয়েছে, অগ্নিকুণ্ডের মাধ্যমে সমস্ত কিন্তু চুরমার করে একবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এই স্বাধীনতার জন্য এগুলো হয়েছে কিসের জন্য? স্বাধীনতাকে পাওয়ার জন্য। এই যে স্বাধীনতাকে পাওয়ার জন্য মানুষ যে ত্যাগ স্বীকার করেছে, মানুষ যে নির্যাতিত হয়েছে, মানুষ যে তার সমস্ত সম্ভ্রম ইজ্জত হারিয়েছে, এগুলো একমাত্র স্বাধীনতাকে অর্জন করার জন্য। এই বিষয়টি কবি এখানে তুলে ধরেছেন। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে গ্রাম। যেখানে যেখানে যে গ্রাম, সেখানে অগ্নিকাণ্ড। কারা ঘটিয়েছে? পাকিস্তানি হানাদার বাহিনী। কিসের জন্য? স্বাধীনতা হরণের জন্য, অর্থাৎ স্বাধীনতা যেন বাঙালি জাতি অর্জন করতে না পারে, সেই স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য গ্রামের পর গ্রাম ছাই করে দিয়েছে কারা? পাকিস্তানি শাসক বাহিনীরা, হানাদার বাহিনীরা। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তব ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলে একটা কুকুর। যে পশুর কণ্ঠেও স্বাধীনতার যে স্বাদ, পশুর কণ্ঠে স্বাধীনতার আর্তনাদ, সেই আর্তনাদ ঘোষিত হয়েছে। পশুর নাম কি? কুকুর। তিনি বললেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলে একটা কুকুর। বিধ্বস্ত পাড়ায়, যেখানে জ্বালিয়ে পড়ে ছারখার করে দেওয়া হয়েছে, সেখানে মানুষজনকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, সেখানে সেই বাড়ির প্রভুর বাস্তবিটার যে একটি কুকুর থাকতো, সেই কুকুরও আর্তনাদ করেছে। কিসের জন্য? স্বাধীনতার জন্য। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামা করে দিল পিতামাতার লাশের উপর। শিশু, সে কিছু বোঝে না, কারা তার পিতাকে হত্যা করেছে সে জানে না। সে শুধু জানে পিতামাতার মুখের কুলে উঠবে, তার মুখের হাসি দেখতে চায়। কিন্তু সে তাকে যে স্বাধীনতার জন্য তার প্রাণ হরণ করেছে, সেই শাসক বাহিনী, রক্তচক্ষু পশ্চিমা সেই শাসক বাহিনী পাকিস্তানিরা, সেই খবর শিশু রাখে না। কিন্তু
এই অবুঝ শিশু এই মৃত লাশের উপরে কি করে? হামাগুড়ি খাচ্ছে পিতামাতার লাশের উপরে। তারা স্বাধীনতার জন্য স্বজন হারিয়েছে কারা? তার শিশু তার পিতাকে হারিয়েছে, শিশু তার মাতাকে হারিয়েছে, মা তার ভাইকে হারিয়েছে, তার স্বজনকে হারিয়েছে, পুত্র কন্যাকে হারিয়েছে। এই যে বেদনা, এই বেদনার চিত্র এখানে তুলে ধরেছেন কবি, যে এই কিসের জন্য? এই স্বাধীনতা অর্জনের জন্য। এই এত কিছু যে ত্যাগ স্বীকার করলো বাঙালি, এই বাঙালি একদিন স্বাধীনতা অর্জন করবেই, এবং করবেই করবে। এই যে এই তার যে একটা মনের অভিব্যক্তি, সেই অভিব্যক্তি তিনি এখানে কি করেছেন? তুলে ধরেছেন, যে অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। কিসের জন্য? এই স্বাধীনতার জন্য এই অবস্থা হয়েছে। সন্তান আজকে পিতা হারিয়েছে, সন্তান আজকে মাতা হারিয়েছে, কিসের জন্য? স্বাধীনতার জন্য। স্বাধীনতা পাওয়ার জন্য এই যে ত্যাগ, এই যে স্বাধীনতার জন্য মানুষের এত কষ্ট, এই যে হাহাকার, এই হাহাকার শুধু স্বাধীনতার জন্য। অর্থাৎ কবির ভাষায় স্বাধীনতা শুধু একটি শব্দ মাত্র নয়, এটি মানুষের জন্মগত অধিকার ও অনুভব। সেই অনুভব কার মনে আছে? শিশুর মনে আছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কত রক্ত দিতে হবে, আর কত রক্ত দিলে গঙ্গার জল রক্তে কি হবে? রক্তর ধারায় প্রবাহিত হবে, এই রক্ত রক্তে রঞ্জিত হবে। আর কত রক্ত দিলে, এই কথাটি কবি বারবার বলেছেন। আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, আর কত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে এই মানুষ, এই বাড়িঘর, এই বিষয় সম্পত্তি। অর্থাৎ মানুষের ভীষণ অগ্নিকাণ্ড। খান্ডব দাহন হচ্ছে কি? ভীষণ অগ্নিকাণ্ড। অর্থাৎ কি? এইখানে চতুর্দিকে যেখানে যাবে শুধু আগুন আর আগুন। এই যে দৃশ্য, এই দৃশ্য আর কতদিন দেখবো আমরা? আর এই যে এই মানুষের মৃতদেহের দৃশ্য, এই যে নদীর মধ্যে পড়ে আছে, খালে বিলে পড়ে আছে, ঝুড়ে জঙ্গলে পড়ে আছে, এই দৃশ্য, এই রক্ত আর কত আমাদের দিতে হবে? কিসের জন্য? স্বাধীনতার জন্য। তাহলে স্বাধীনতার জন্য আমরা আমাদেরকে আর কত ত্যাগ স্বীকার করতে হবে? আর কি দিলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারব? স্বাধীনতা তোমার জন্য থরথরে এক বরু উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। বয়সে নুচ্চ মানুষ, তারাও স্বাধীনতার জন্য কি করেছেন? দুশ্চিন্তা করেছেন, ভুগেছেন। তারাও কিন্তু উদাস হয়ে আছে, কখন আসবে স্বাধীনতা, বুক ভরে একটু নিঃশ্বাস নিতে পারবো। এই এই কবিতার বিভিন্ন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ যে এইগুলো, এই চিত্রগুলো বা ছবিগুলো দেখানো হয়েছে, এগুলোর মধ্যে মানে প্রতীকী কিছু ছবিও আছে। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে খুঁটি ধরে দগ্ধ করে। তাহলে স্বাধীনতার জন্য কে দাঁড়িয়ে আছে? মোল্লাবাড়ির বিধবা। এই বিধবা তিনি হয়েছেন কেন? স্বাধীনতার জন্য। কারণ এই পাক হানাদার বাহিনী, তারা তার স্বামীকে কি করেছে? হত্যা করেছে, বাড়ি ঘরে অগ্নি সংযোগ করে বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। এই জন্য তিনি নরবরে সেই জ্বালাময় অন্তরের সেই জ্বালা নিবারণের জন্য হাহাকার করে কাঁদছেন। এই সেই পুরনো ঘরের, সেই পুড়ে যাওয়া ঘরের কি ধরে? দগ্ধ পুড়ে যাওয়া ঘরের সেই খুঁটি ধরে। কিসের জন্য? স্বাধীনতার জন্য। স্বাধীনতার জন্য কিন্তু তিনি হারিয়েছেন সব। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতা, স্বাধীনতা তোমার জন্য। স্বাধীনতার জন্যই কিন্তু আজকে শিশুর এই অবস্থা। কঙ্কাল সার হয়ে আছে শিশু, সেই শিশু খাবার পাচ্ছে না। শিশুর এই অবস্থা কিসের জন্য? স্বাধীনতার জন্য। এই শূন্য থালা হাতে নিয়ে বসে আছে, কিছু প্রার্থনা করছে কিছু খাওয়ার জন্য। এই যে শিশুর যে এই দশা, এই দশা একমাত্র স্বাধীনতার জন্যই। তোমার জন্যে
সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজে গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকা রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পুকার দখলে। তাহলে স্বাধীনতার জন্য সগির আলী, সেই শাহবাজপুরের কৃষক, জেলেপাড়ার সেই সাহসী লোক কৃষ্ট দাস, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালাতে উদ্যম ধরে, রিক্সাওয়ালা, রুস্তম শেখ, তাদের এই যে দুর্দশা, এই যে তাদের এই ত্যাগকে কবি সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। ফুসফুস পোকার দখলে বলতে তিনি মারা গেছেন, তার যে মৃত অবস্থা, সেই মৃত অবস্থাকে কবি এখানে বুঝিয়েছেন যে এই ভয়ঙ্কর, তাদের উপর যে ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে, তাদের উপর যে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, সেই জুলুমের চিত্র যেন আমরা কিন্তু এই রিক্সার মধ্যে দেখতে পাচ্ছি একজন মৃতদেহকে, মাঝিকে দেখছি, একজন জেলেকে দেখছি জাল করছে, একজন কৃষককে দেখা যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ করছে। এই যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলোর এই যে মানুষগুলো, এই মানুষগুলোকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর। এই যে তাদের এই দুর্দশা কিসের জন্য? স্বাধীনতা অর্জনের জন্য। এই স্বাধীনতার জন্য আমাদের আর কত ত্যাগ স্বীকার করতে হবে। স্বাধীনতা আমাদের অনেক কিছুই নিয়েছে, আমাদেরকে দিয়েছে কি? আমাদেরকে তারা যে তাদের জীবন দিয়েছে, তাদের সম্ভ্রম দিয়েছে, তাদের সমস্ত কিছু উজাড় করে দিয়েছে কাদের জন্য? স্বাধীনতার জন্য। কবির কথা হচ্ছে যে জাতি স্বাধীনতার জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, এই এই বাংলায় এই একদিন এই বাংলা স্বাধীন হবে, এই বাঙালি স্বাধীন হবে, এই হচ্ছে তার বিশ্বাস। যে যে জাতি এত কিছু ত্যাগ স্বীকার করতে পারে, নির্যাতন, অত্যাচার, জুলুম, শোষণ, এই অত্যাচার স্বীকার করেও যারা সামনের দিকে এগিয়ে যায়, সেই জাতি একদিন স্বাধীনতা অর্জন করবেই। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। নির্যাতন, উৎপীড়ন, শোষণ এর বিরুদ্ধে তরুণরা জেগে উঠেছে। কিসের জন্য? স্বাধীনতার জন্য। স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য তারা হাতে নিয়েছে কি? রাইফেল। এবং বনে জঙ্গলে তারা ঘুরে বেরিয়েছে সেই হানাদার বাহিনীদেরকে কি করার জন্য? সাহায্য করার জন্য, তাদেরকেও নিচ্ছিন্ন করার জন্য বাঙালি হাতে তুলে নিয়েছে কি? এই রাইফেল। এবং এই তিনটি চিত্রে কিন্তু আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। এরা কিসের জন্য প্রতীক্ষা করছে? স্বাধীনতার জন্য। একদল দেখা গেছে সশস্ত্র বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছে, আরেক দলকে দেখা যাচ্ছে গ্রামগঞ্জে বিভিন্ন রাস্তাতে হেঁটে যাচ্ছে তাদের অবস্থানকে নির্ণয়ের জন্য। আরেক দল নদী পার হয়ে কিন্তু তারা যুদ্ধে অংশগ্রহণের জন্য কিন্তু তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই যে চিত্র, এই চিত্র কিসের জন্য? অত্যাচার, উৎপীড়নে অসহ্য হয়ে তারা হাতে তুলে নিয়েছে এই অস্ত্র। কিসের জন্য? স্বাধীনতার জন্য। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে, দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা। কবি বলছেন জ্বলন্ত ঘোষণার ধ্বনি, প্রতিধ্বনি তুলে, যে স্লোগান, সেই স্লোগান তুলে, নিশান উড়িয়ে অর্থাৎ কি? পতাকা, স্বাধীনতার পতাকা তুলে, দিক বিদিক দামামা বাজিয়ে, উল্লাসে ফিটে পড়ে এই স্বাধীনতা একদিন এই বাংলায় আসবে, আসবে এবং আসবেই। এই হচ্ছে আমাদের আজকের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার বিষয়। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি নিয়ে আমরা এখন আলোচনা করলাম, এতক্ষণ আলোচনা করলাম।
এই কবিতায় কবি একটি জিনিস বোঝানোর চেষ্টা করেছেন যে স্বাধীনতা হচ্ছে মানুষের জন্মগত অনুভবের নাম, জন্মগত অধিকার এবং অনুভবের নাম। এই অধিকার থেকে কেউ কাউকে কি করতে পারে না, কেউ কাউকে দাবিয়ে রাখতে পারে না। এই 1971 সালের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে বাঙালির যে 9 মাসের যুদ্ধের যে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যে বিজয়, সেই বিজয় হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা কবিতা আলোচনা শেষ করেছি। এবারে আমরা কবির আত্মবিশ্বাস সম্পর্কিত বিষয়ে একটু দৃষ্টিপাত করব। কবি এই কবিতায় কি প্রত্যয়, কি আত্মবিশ্বাস, কবির আত্মবিশ্বাস কেমন, এই কবিতায় কোন ভাবটি কবি প্রকাশ করেছে, সেই বিষয় নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। কবি বলেছেন, যে জাতি অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন, জুলুম ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে আত্মদান করে এগিয়ে যেতে পারে, সে জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে একদিন স্বাধীনতা ছিনিয়ে আনবেই। কবির আত্মবিশ্বাস হচ্ছে কি, যে জাতি অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, জুলুম ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে আত্মদান করে এগিয়ে যেতে পারে, সেই জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে একদিন স্বাধীনতা ছিনিয়ে আনবেই। এই হচ্ছে কবির আত্মবিশ্বাস। এবারে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বিষয়ে একটু আলোচনা করব। মুক্তিযুদ্ধ কি? মাতৃভূমি রক্ষার জন্য 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের যে যুদ্ধ হয়েছিল, তাই হচ্ছে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ। শিক্ষার্থীরা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধটা হচ্ছে মাতৃভূমির রক্ষার জন্য 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের যে যুদ্ধ হয়েছিল, তাই হচ্ছে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ। এবারে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা কি, এই বিষয়ে আমরা একটু জেনে নিব। যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন ঘটানোই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। আমি আবার বলছি, যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন ঘটানোই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। যেমন গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ, সাম্প্রদায়িক সম্প্রীতি, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। এগুলো সামনে রেখে কিন্তু আমাদের যুদ্ধ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবারে আত্মত্যাগ, যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন এবং আমাদের ভূমিকা কি হওয়া উচিত। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি, তাদেরকে শ্রদ্ধা করব এবং তাদের প্রতি সম্মান জানাব। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখব। শিক্ষার্থীরা, আবার একটু জেনে নেই, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি, তাদেরকে শ্রদ্ধা করব এবং তাদের প্রতি সম্মান জানাব। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখব। শিক্ষার্থীরা, এবারে আমরা পাঠ পর্যালোচনা করব। আমরা আজকে এতক্ষণ যে আলোচনা করেছি, বিষয়গুলো জেনেছি, বুঝেছি, বোঝার চেষ্টা করেছি, সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা পর্যালোচনা করব যে আজকে কোন কোন বিষয়ে জানলাম। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারলাম।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারলাম। মুক্তিযোদ্ধাদের সংগ্রামী দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে উদ্বুদ্ধ হলাম। মুক্তিযোদ্ধাদের সংগ্রামী দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে উদ্বুদ্ধ হলাম। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে পারলাম। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে পারলাম। শিক্ষার্থীরা, পাঠ পর্যালোচনা আবার একটু দেখে নেই। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারলাম। মুক্তিযোদ্ধাদের সংগ্রামী দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে উদ্বুদ্ধ হলাম। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে পারলাম। শিক্ষার্থীরা, এবারে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, এর উপর ভিত্তি করে আমরা একটু মূল্যায়ন করব। মূল্যায়নটি হবে এক কথায় এক বাক্যে। এবারে মূল্যায়ন। তুমি কিভাবে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখবে? তুমি কিভাবে, বলো, তুমি কিভাবে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখবে? একটু চেষ্টা করো, আমরা কিন্তু আলোচনা করেছি। হ্যাঁ, ঠিক আছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখবে। হ্যাঁ, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, সংগ্রামী দেশপ্রেমী মুক্তিযোদ্ধাদের ভূমিকার প্রতি আমরা কি জানাবো? আমরা কিন্তু আলোচনা করেছি। সংগ্রামী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের ভূমিকার প্রতি আমরা কি জানাবো? হ্যাঁ, বলো। হ্যাঁ, ঠিক আছে, শ্রদ্ধা জানাবো। আমরা শ্রদ্ধা জানাবো। 3, মুক্তিযুদ্ধ কি? আমরা কিন্তু আলোচনা করেছি। মুক্তিযুদ্ধ কি? হ্যাঁ, বলো, একটু চেষ্টা করো। হ্যাঁ, মুক্তিযুদ্ধ হচ্ছে 1971 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে, হ্যাঁ ঠিক আছে, পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালি যে যুদ্ধ করেছিল মাতৃভূমি রক্ষার জন্য, এটি হচ্ছে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। 1971 সালে আমাদের মাতৃভূমিকে রক্ষার জন্য পাকিস্তানের বিরুদ্ধে এই বাঙালি যে যুদ্ধ করেছিল, এটাই হচ্ছে মুক্তিযুদ্ধ এবং বা স্বাধীনতা যুদ্ধ। ঠিক আছে, ঠিক আছে। 4, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কোন চেতনা সম্পর্কে অনুভূতি ব্যক্ত হয়েছে? এটা কিন্তু আলোচনা করেছি আমরা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কোন চেতনা সম্পর্কে অনুভূতি ব্যক্ত হয়েছে? কোন চেতনা? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে অনুভূতি ব্যক্ত হয়েছে। 5, মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝায়? আমরা কিন্তু আলোচনা করেছি। মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝায়? হ্যাঁ, বলো, একটু চেষ্টা করো। মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝায়? অর্থাৎ যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে। হ্যাঁ, ঠিক আছে, যে লক্ষ্য, হ্যাঁ বলো, যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল, হ্যাঁ সেই লক্ষ্য, সেই লক্ষ্যের প্রতিফলন ঘটানোই হচ্ছে বাস্তব জীবনে, বাস্তব জীবনে সেই লক্ষ্যের প্রতিফলন ঘটানোই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। যেমন, বলো, যেমন 2-1টি বলো। গণতন্ত্র, গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ, গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ। আর 2-1টি বলো যদি পারো। গণতন্ত্র, শোষণমুক্ত
সমাজ বলো, গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ, আর কি গণতন্ত্র শোষণমুক্ত সমাজ, বলো গণতন্ত্র শোষণমুক্ত সমাজ। কিসের জন্য বলো? গণতন্ত্র শোষণমুক্ত সমাজ, একটু চেষ্টা করো, পারবে তো। আরেকটি বলো, সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি। তাহলে মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। তাহলে মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে কি, যে লক্ষ্য অর্জনে, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ অর্থাৎ মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই লক্ষ্য অর্জনের জন্য যে কি বাস্তব জীবনের যদি প্রতিফলন ঘটায়, সেটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। গণতন্ত্র আর কি, গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ, আর হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে আশা করি তোমরা কবিতাটির বিষয়বস্তু বুঝতে পেরেছ, আমাদের কবির অনুভূতি, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এই সম্পর্কে তোমরা ভালোভাবে অবহিত হয়েছ। এখন তোমরা নিজেরাই মূল্যায়ন করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আগামী ক্লাসে তোমাদের উপস্থিতি এবং আগামী ক্লাসে তোমাদের উপস্থিতি কামনা করে, তোমাদের সুন্দর জীবনের প্রত্যাশা কামনা করে এখানেই শেষ করছি।